আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। ৭ জানুয়ারি হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবাদে আজ রাজধানীতে লাঠি মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। তারা ৭ জানুয়ারি ভোট বর্জনের ডাক দিয়ে আজ শুক্রবার কাওরান বাজার এলাকায় লিফলেট বিতরণ ও লাঠি মিছিল করে। নির্বাচন বয়কটের ডাক দিয়ে টানা ১০ম দিনের গণসংযোগের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার নেতৃত্বেই আজকের এই লাঠি মিছিলের আয়োজন। জাতীয় প্রেস ক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীনেরা নির্বাচনের নামে প্রহসন করছে। তিনি আবারও সরকারের কাছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য জোর দাবি জানান। এদিকে একই দাবিতে গণসংযোগ করেছে সমমনা দলগুলো। তোপখানা রোড এলাকা থেকে ভোট বর্জনে গণমিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। সেখানে গণতন্ত্র মঞ্চের মুখপাত্র জুনাইদ সাকি বলেন যে সরকার একতরফা নির্বাচন করছে, যা দেশের মানুষের সাথে অনৈতিক আচরণের শামিল। এদিকে জরুরি সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের আহ্বান জানান এলডিপির চেয়ারম্যান ওলি আহমেদ। তিনি বলেন, এই নির্বাচনে অংশগ্রহণ করা হলো দেশের জন্য আত্মহত্যা করার শামিল। নির্বাচনের প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। এদিকে রাজধানীতে রিকশা শ্রমিকেরা এই একই দাবিতে নির্বাচনের প্রতিবাদে রিকশা মিছিল করেন এবং জনগণের কাছে ভোট বর্জনের আহ্বান জানান। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও তাদের সমমনা দলগুলোর অঙ্গ সংগঠন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনসংযোগ এবং মিছিল করেছে, যার কারণে আজ সারা দেশেই বিএনপি এবং তার সমমনা দলগুলোর দখলেই ছিল রাজপথ।